পৌষ সংক্রান্তিতে আমাদের পিঠে পায়েস যেদিনকে মানে সবার বাড়িতে বাড়িতে হয়, তারা সবাই জানে যে রান্নাঘরটা কতটা মেসি হয়ে থাকে, বিশেষ করে একটা গ্যাসেই যখন রান্না হচ্ছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছিল। আমাদের রান্নাঘরটা এতটাই মেসি হয়ে গিয়েছিল যে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, বাট তবুও আমি ভিডিও করতে ভালোবাসি, তাই করেছি। দেখো, আমাদের সবেমাত্র শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পাটিসাপটা, যেটা আমরা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয়, পাটিসাপটা, সরু চাকলি এইসব ধরনের পিঠে প্রথমেই কিন্তু সহজে উঠতে চায় না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু সহজে আমার ক্ষেত্রেও ওঠেনি। খুব কাঠখড় পুড়িয়ে জিনিসটা আয়ত্তে আনতে হয়েছে। তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তোমরা দেখতেই পাবে যে এটা ঠিক করে মানে ঠিকঠাক প্রপার ওঠেনি, একটু ছিঁড়ে ঠিড়ে যাচ্ছে। কিন্তু কী আর করা যাবে, প্রথম থেকে তো জিনিসটা ঠিকঠাকভাবে ওঠে না, সবার ক্ষেত্রেই তাই। তবে জানো তো, প্রথম ৫-৬টা করবার পর তারপর থেকে কিন্তু মোটামুটি সব কটা পাটিসাপটাই খুব ভালোভাবে সুন্দর করে উঠছিল। আর এটা একটা ভালো পাওয়া আমাদের কাছে। এমনিতে তো পাটিসাপটা বাড়ির সবাই মিলে খুব ভালোভাবে মজা করেই খাই, সবাই খুব ভালোবাসে। এবং এই পাটিসাপটা, সরু চাকলি এইসব ধরনের পিঠে হচ্ছে যেদিনকে করা হচ্ছে তার থেকেও বেশি পরের দিন, মানে যখন বাসি হচ্ছে তখন কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। কি বলো তোমরা? তো চলো, আজকের মতো এইটুকুই ভিডিওটা থাক। আর পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।